তার ভিতরে অন্যতম একজন ব্যক্তি হলেন আব্দুল উজ্জা, অর্থাৎ আবু লাহাব। এর আগের নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আল্লাহ তাআলা তার কৃতকর্মের কারণে এই সূরাতে আবু লাহাব বলে তাকে সম্বোধন করেছেন। এবং এই ব্যক্তি কিন্তু কোনো পর মানুষ ছিল না, রাসূলের রক্ত, অর্থাৎ রাসূলের চাচা আব্দুল মুত্তালিবের, তাফসিরের ভিতরে এসেছে আব্দুল মুত্তালিবের অন্যতম একজন বিচক্ষণ সন্তান, যার অর্থের অভাব ছিল না, লোকজনের অভাব ছিল না, এমন একজন মানুষ ছিলেন আবু লাহাব। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে, এই সূরাতে লাহাব শব্দটি উচ্চারণ করার কারণ হলো এই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে এবং জাহান্নামের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। জাহান্নামের আগুনের সাথে এই ব্যক্তির গভীর সম্পর্ক আছে বলেই এই ব্যক্তিকে আল্লাহ তাআলা লাহাব, আবু লাহাব বলে সম্বোধন করেছেন। প্রিয় হাজিরিন, এই সূরাটি মক্কা জীবনে আল্লাহ তাআলা রাসূলের মক্কা জীবনে এই সূরাটি নাজিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত শুরু করলেন, তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠে গোটা জাতিকে যখন ডাক দিলেন, সকলে যখন একত্রিত হলো, তিনি যখন তাওহীদের বাণী তাদের কাছে পৌঁছালেন যে আমি এক আল্লাহর সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ে এক আল্লাহকে মানো। যখন এই বাণী পৌঁছাতে শুরু করলেন, প্রথম যেদিন ডাক দিয়েছিলেন সেই দিন আবু লাহাব অতাব বলে, অর্থাৎ ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, এই কথা বলে রাসূলকে সম্বোধন করেছিল। এই কথা যখন আবু লাহাব তার মুখ দিয়ে উচ্চারণ করলো, সাহাবায়ে কেরাম তার ক্ষমতার জন্য কথাটা মুখে উচ্চারণ করতে পারে নাই, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর্য যারা ছিল, তখন যারা রাসূলকে বন্ধু হিসেবে আগে থেকেই মানত, রাসূলকে যারা ভালোবাসতো, এই মানুষগুলা মনে মনে বলতে লাগলো যে রাসূল ধ্বংস না হয়ে, মুহাম্মদ ধ্বংস না হয়ে যদি আবু লাহাব ধ্বংস হতো, আব্দুল উজ্জা ধ্বংস হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের, ওই সমস্ত মানুষদের মত অনুসারে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই সাক্ষ্য বহন করলেন যে আবু লাহাব ধ্বংস হয়েই গিয়েছে। কি হয়েছে? আবু লাহাব ধ্বংস হয়েই গেছে। তো আল্লাহ তাআলা এই সূরাতে প্রথমে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে নিজে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু লাহাব বলছেন যে মুহাম্মদ, তুমি যে তোমার রবের কথা বলো, তুমি যে তোমার রব পরকালীন জগতে হিসেব নেবে, এই কথা যে তুমি বলো, তুমি যখন বলো যে কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আরো কত কিছু শাস্তির কথা বলো, কত কিছু সুখ শান্তির কথা বলো, তখন তিনি তার হাত উঁচু করে বলেন, কই এই হাতের ভিতরে তো আমি কোনো কিছু লেখা দেখতে পাই না। তাফসীরবিদরা লিখেছেন যে মানুষ যত কিছু করে, যা কিছু কর্ম করে, প্রথমেই তার ভাবনা চিন্তার সাথে তার হাতটা আগে বেশি চলে কিনা। আমরা যখন যে কোনো কাজ করি, কি দিয়ে করি? প্রথমে আমাদের মেধা বলে, তারপরে কি হাতে সেটা বাস্তবায়ন করা হয়। হাত এমন একটা জিনিস, হাত হলো একটি কর্মযজ্ঞের প্রধান চাবিকাঠি, হাত হলো একটি চিহ্ন, হাত হলো একটি নিদর্শন।
যে হাত দিয়ে মানুষ সবকিছু বাস্তবায়ন করতে পারে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আবু লাহাব রাসূলকে দেখে বলছে যে আমি তো এই হাতের ভিতরে কিছু পাই না, সুতরাং তোমার রব যা বলে এটা কখনো সত্য হতে পারে না। বলি নাউযুবিল্লাহ। তাফসীরবিদরা লিখেছেন যে আল্লাহ তাআলা এই দুইটা কারণে এখানে হাতের কথা বলেছেন। একটা হলো মানুষ যা কিছু করে হাত দিয়ে করে, এবং মানুষ আবু লাহাব যেটা বলেছিল যে এই হাতের ভিতরে কিছু দেখতে পাই না, আল্লাহ তাআলা এই জন্য সূরা লাহাবের ভিতরে বলেছেন যে আবু লাহাব ধ্বংস হোক এবং তার হাতও কি হোক, ধ্বংস হোক। শব্দের এই আয়াতের শেষে অতাব শব্দ ব্যবহার করা হয়েছে। তাফসীরবিদরা লিখেছেন যে অতাব শব্দ যেখানে ব্যবহার হয়, প্রথমে বলেছে তাব্বা, ধ্বংস হোক, আর অতাব শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ তার আর কিছু বাকি নেই। সে যখন বলেছে রাসূলকে ধ্বংস হওয়ার কথা, আল্লাহ তাআলা ওই সময়ই কবুল করেছেন যে সে নিজেও কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। প্রিয় হাজিরিন, রাসূল কি তার বাপ দাদার ধর্ম প্রচার করতেন? রাসূল কার ধর্ম প্রচার করতেন? এক আল্লাহ তাআলার ধর্ম প্রচার করতেন। কিন্তু সুবিধাবাদী কিছু মানুষ এটা কি করতে পারতো না, কখনো মেনে নিতে পারতো না। প্রিয় হাজিরিন, এখান থেকে এই সূরাটা আল্লাহ তাআলা একজন মানুষের নামে কেন দিলেন? আল্লাহ রাসূলকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু কেন লাহাবের নামেই কেন এই সূরাটা নাযিল করলেন? কষ্ট তো আরো কাফেররা দিয়েছে। এর অন্যতম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অপমানিত, লাঞ্ছিত, জঘন্যতম কথা এই ব্যক্তি আর এর স্ত্রী বলেছে, এত জঘন্য কথা, এত অপমান কোন ব্যক্তি রাসূলকে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা তার অপমান স্বরূপ এই সূরাটা নাযিল করে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, যতদিন এই দুনিয়া থাকবে মানুষ যখন পড়বে, এর কথা বলা যখন শুনবে, যখন বুঝবে, ততদিনই এই মানুষগুলা তাকে অভিশাপ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য যদি জীবন তৈরি করতে হয়, যে হায়াত, যে জিন্দেগিটা মানুষ পেয়েছে, যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটা যদি তৈরি করতে হয় রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। আজকে আমাদের জীবনের সাথে যদি আবু লাহাবের জীবনের মিল হয়ে যায়, আবু জাহেলের জীবনের মিল হয়ে যায়, ওয়ালিদ ইবনে মুগীরার জীবনের মিল হয়ে যায়, জান্নাত পাওয়া সম্ভব কি? আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করবেন? এই আয়াতের শেষে অতাব শব্দ ব্যবহার করার কারণ আরেকটা আছে। এই ব্যক্তি কিন্তু ধ্বংস অল্প দিনেই হয়ে গেছে এই সূরা নাযিল হওয়ার পর। আল্লাহ তাআলা একে এত অপমানিত করেছেন, এত লাঞ্ছিত করেছেন যে আল্লাহ তাআলা একে বেশি দিন টাইম দেন নাই। তাফসীরের ভিতরে এসেছে, মারিফুল কোরআনে লিখেছেন যে বদর যুদ্ধের 7 দিন পরে এই ব্যক্তির গলায় প্লেগ রোগের ফোড়া দেখা দেয়। কিসের ফোড়া? প্লেগ রোগের ফোড়া দেখা দেয়, ভাইরাস জনিত একটা রোগ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দেন, এবং যে স্ত্রী তাকে ইন্ধন দিত, যে স্ত্রী তাকে সর্বক্ষণ সহযোগিতা করত রাসূলের বিরুদ্ধে কাজ করার জন্য, এই স্ত্রী আর তার অনেকগুলা সন্তান ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, তার অনেক লোক লস্কর ছিল, এই মানুষগুলা তাকে বিজন মরুভূমিতে ফেলে আসে। অপমানিত করেছেন কে? আল্লাহ। কিসের কারণে? রাসূলকে বলেছে ধ্বংস। প্রিয় হাজিরিন, তাফসীরের ভিতরে এসেছে এই ব্যক্তি 3 দিন না খেয়ে মরুভূমিতে পড়ে থাকে, তার কোনো লোকজন কাজে আসে নাই। এজন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি তার ধন সম্পদ। এখানে ধন সম্পদের কথা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসির এই ব্যাপারে বলেছেন যে ধন সম্পদের ব্যাপারে যখন বলা হয়েছে, ধন সম্পদ মানে শুধু টাকা পয়সা না, ধন সম্পদ হলো স্ত্রী, ধন সম্পদ হলো সন্তান, ধন সম্পদ হলো মান সম্মান, ধন সম্পদ হলো সমাজের আধিপত্য, ধন সম্পদ হলো টাকা পয়সা। সুতরাং এই জিনিসগুলো তার কোনো কাজে আসে না। সে যখন রাসূলকে অপমানিত করেছে, তার কোনো কাজে আসে নাই। 3 দিন মরুভূমিতে না খেয়ে পড়ে থেকে মরে পচে গলে গিয়েছিল,
দুর্গন্ধের কারণে অনেক টাকা পয়সা দিয়ে, তার লোকজনকে দিয়ে, তার কর্মচারীকে দিয়ে, তার স্ত্রী টাকা পয়সা দিয়ে দূরে মরুভূমিতে পুঁতে রেখেছিল। বলি নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণ কি? এই মানুষটা রাসূলকে অপমান করেছিল, রাসূলকে কষ্ট দিয়েছিল। প্রিয় হাজিরিন, পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জীবন থেকে, এই সূরা নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর যাবত মানুষ কি এই নামে কারোর সন্তানের নাম রেখেছে? কারো জানা আছে কি যে আমি জানি যে এই দেশে বা অমুক জায়গায়, অমুক রাষ্ট্রের, অমুক নগরীতে একটা মানুষ তার ছেলের নাম আবু লাহাব রেখেছে? রেখেছে কি? এর কারণ কি? এই মানুষটাকে আল্লাহ তাআলা চিরতরের মতো অভিশপ্ত করেছেন, চিরদিনের মতো অভিশপ্ত করেছেন, এবং সে ধ্বংস দুনিয়াতেও হয়েছে, তারপরে কোথায় হবে? আখিরাতেও সে ধ্বংস হয়ে গেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান যাতা লাহাব, সে অতি সত্বর প্রবেশ করবে। আল্লাহ তাআলা সে যখন জীবিত ছিলেন এই আয়াতটা তাকে বলছেন, এই সূরার ভিতরে জানিয়ে দিচ্ছেন সে অতি সত্বর প্রবেশ করবে। কোথায়? লিলিহান শিখা, জাহান্নামে, যেখানে প্রজ্বলিত আগুন জ্বলতেছে আর জ্বলতেছে, এই জায়গায় সে প্রবেশ করবে। পরবর্তী আয়াতে বলছেন আল্লাহ তাআলা আমরাতুল হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও ওই জায়গায় প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামের প্রজ্বলিত আগুনে। এর কারণ কি? এর কারণ হলো সে যত কর্মযোগ্য করত তার স্ত্রী তাকে সাহায্য করত। এখানে তাফসীরবিদরা লিখেছেন হাম্মালাতাল হাতাব, এই হাতাব শব্দের অর্থ হলো লাকড়ি বহনকারী, শুকনা কাঁটাযুক্ত কাঠ বহনকারী। এই মহিলা ছিলেন শুকনো কাঁটাযুক্ত কাঠ বহনকারী। এর দুইটা অর্থ তাফসীরবিদরা লিখেছেন, যে একটা হলো এই মহিলা যে কাজ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দিত, অপপ্রচার ছড়াতো, মানুষের ভিতরে প্রভাকাণ্ডা ছড়াতো। তো একজন মানুষ যদি আরেকজন মানুষের বদনাম করতে থাকে, গীবত করতে থাকে, এই হাদিসটা জানা আছে, যদি কোনো মানুষ কোনো মানুষের প্রতি হিংসা করে, গীবত করে, তাহলে তার পিছনের আমলগুলা কি হয়? পুড়ে নষ্ট হয়ে যায়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। তো এই ব্যক্তিকে, এই মহিলাকে এর সাথে তুলনা করা হলো যে এ শুকনা কাঠ বহনকারী একজন মহিলা, যে গীবত করার মাধ্যমে, রাসূলের নামে অপবাদ ছড়ানোর মাধ্যমে তার জীবনে যে ভালো কাজ ছিল সেগুলো সে কি হয়েছে? সব পুড়িয়ে নষ্ট করে ফেলেছে। হাতাবের ২ নম্বর অর্থ হলো যে এই মহিলা কাঁটাযুক্ত কাঠ নিয়ে এসে রাসূলের রাস্তায় বিছিয়ে দিত, যেন রাসূল ঘর থেকে বের হলে পায়ে কাঁটাবিদ্ধ হয়ে রাসূল কষ্ট পায়। বলি নাউযুবিল্লাহ। এই মহিলা এই কাজ করত। হাতাবের ৩ নম্বর অর্থ হলো যে এর স্বামী আর এ যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে তখন এই মহিলাই তার স্বামীকে কষ্ট দিবে। কি করবে? এই মহিলাই তার স্বামীকে কষ্ট দিবে। এক প্রকার জাহান্নামে কাঁটাযুক্ত গাছ পাওয়া যাবে, কাঁটাযুক্ত গাছ পাওয়া যাবে। এই মহিলা তার স্বামীকে এই কাঁটাযুক্ত গাছ নিয়ে এসে ওই আগুনের ভিতরে ঢেলে দিবে, ফেলে দিবে। আগুনগুলা আরো দাও দাও করে জ্বলতে থাকবে। এর কারণ কি? রাসূলকে কষ্ট দেওয়ার জন্য এই মহিলা কোথায় কাঁটা বিছিয়েছিল? রাসূলের পথে। এই জন্য জাহান্নামের শাস্তি স্বরূপ সে তো আগুনে পুড়বেই, কাঁটাযুক্ত গাছ নিয়ে এসে আবার তার গার উপরে চাপিয়ে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, এই জন্য তাফসীরবিদরা এই হাতাবের ৩টি অর্থ করেছেন। ১ নম্বরে হলো সে লাকড়ি বহনকারী মহিলা, যে দুনিয়াতে রাসূলের কষ্ট দিত। ২ নম্বরে হলো সে লাকড়ি বহন করে যেমন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, এমন কর্মযজ্ঞ সে করতো। ৩ নম্বরে হলো সে তার স্বামীকে জাহান্নামের ভিতরে নিয়ে যে ওই লাকড়ি দিয়ে কি করবে? আযাব দিতে থাকবে। সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, এই সূরায় বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় রশি দিয়ে টানা হবে। এখানে যদিও বা খেজুরের রশির কথা বলা হয়েছে,
তবে তাফসীরবিদরা এখানে লিখেছেন যে সবচেয়ে শক্ত রশি, জাহান্নামের ভিতরে সবচেয়ে শক্ত মজবুত রশি দিয়ে আবু লাহাবের গলায় পেঁচিয়ে টান দেওয়া হবে। প্রিয় হাজিরিন, এখান থেকে এই সূরা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন একটা শিক্ষা রেখেছেন যে যারা দুনিয়াতে আসবে এই সূরা পড়বে এবং এই বাস্তবতার সাথে মেলাবে। আবু জেহেল, আবু লাহাব দুনিয়াতে নাই, আছে কি? আছে কি? নাই। আল্লাহ তাআলার দ্বীন এখন পুরো পৃথিবীতে, গোটা বিশ্বে কয়েকটা দেশ ছাড়া আল্লাহ তাআলার দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন নাই, আছে কি? তাহলে দিনে দিনে যে মানুষগুলা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে আর তাদের পিছনে যারা লাগবে, তাদেরকে যারা কষ্ট দেবে, নবীওয়ালা কাজ যারা করবে, নবীওয়ালা কাজ যারা করেছে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়ে যারা এই দ্বীনকে প্রচার করার জন্য যারা চেষ্টা করছে, এই মানুষগুলাকে যখন তারা বিপক্ষ দল এসে যখন তাদেরকে কষ্ট দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ইহকালীন পরকালীন দুইটা জগতেই অপমানিত, লাঞ্ছিত করবেন। আবু লাহাব হলো তার উত্তম নিদর্শন। ভুল বললাম কি? দুনিয়াতে এখনো লক্ষ্য করলে দেখা যায়, এই সমাজেই দেখা যায়, এই দেশেই দেখা যায়, যারা ইসলামকে নিভিয়ে দিতে যে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা নবীওয়ালা মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। এমন মানুষ অনেক দুনিয়াতে আছে, এমনকি তাদের মাটি পর্যন্ত হয় না। কোথায় যে কে মরে এর কোনো ঠিক নাই। সবচেয়ে এই বাংলাদেশের সবচেয়ে বড় নিদর্শন হলো, একজন ব্যক্তি বলেছিল, একজন ক্ষমতাসীন ব্যক্তি বলেছিল যে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না। বলেছিল কিনা? একজন ব্যক্তি বলেছিল যে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কখনো বলেন নাই যে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না। বলেছে কি? বলে নাই। কিন্তু এই ব্যক্তি যখন এই কথা বলেছেন, যখনই মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রীর কানে যখন এই কথাটা গিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ইতিহাস জানা আছে না নাই? সঙ্গে সঙ্গে কিন্তু সে অপমানিত হয়েছে। দ্বিতীয়ত, সে এই দেশ ত্যাগ করার জন্য চেষ্টা করেছে, বাইরের দেশ তাকে অ্যাকসেপ্ট করে নাই। তারপরে আবার দেশে ফিরে এসেছে, ঘরের বউ তার নামে মামলা করেছে, নারী নির্যাতনের কেস দিয়েছে। এর আগে কিন্তু এই অপকর্মগুলা বের হয় নাই। যখনই সে ইসলামের বিরুদ্ধে লেগেছে, যখনই সে ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আল্লাহ তাআলা তার অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, তার উপরে আযাব বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত মানুষ ইসলামকে ক্ষতি করতে চায়, ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, তাদের ঠিকানা হবে কোথায়? আবু জেহেল, আবু লাহাব এবং তার স্ত্রীর সাথে চিরতরে তারা জাহান্নামী হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য এখান থেকে শিক্ষা হলো যে আবু লাহাবের স্ত্রী, তিনি পিছন দিক থেকে ইন্ধন চালাতেন, স্বামীকে তার কর্মযজ্ঞে তিনি সাহায্য করতেন, স্বামীকে তার কাজে তিনি সহযোগিতা করতেন, রাসূলকে অপমানিত করার জন্য তার নামে অপবাদ চালাতেন, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তার পথে কাঁটা বিছিয়ে দিতেন। কিন্তু তিনি কি সফল হতে পেরেছেন? কি সফল হতে পারে নাই। আল্লাহ তাআলা এই সূরার 2 নম্বর আয়াতে বলেছেন, মা আনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এই দুনিয়াতে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, যদি জন্মচক্ষে দেখা যায় যে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করছে, আদৌ তারা তাদের ঘরের খোঁজ নিয়ে দেখা যায় যে তারা আদৌ কোনো শান্তিতে বসবাস করতে পারে না। আলা ফিল ফিতনাতি সাবাতু, যারা ফিতনা ভেবে ইসলামকে দড়িয়ে সরিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাদের ঘরের ভিতরে বড় ফিতনা তৈরি করে দিয়েছেন। তাদের সন্তান তাদের কথা শোনে না, তাদের স্ত্রী তাদের কথা শোনে না, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, মার সাথে বাবার মিল নেই, একটা গোটা পরিবারটাই যেন জাহান্নামে পরিপূর্ণ হয়ে গেছে। এমন পরিবার দুনিয়াতে আছে না নাই? ভুল বলছে কি? যারা এই নবীওয়ালা কাজে যারা বাধা দিতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ইহকালীন আযাব দিবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। পরবর্তী জীবনে যে তাদের জন্য প্রজ্বলিত আগুন তাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় হাজিরিন, এর জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমাদের জীবনটা যেন ইসলামের ফিতরাতের উপরে গড়ে ওঠে। যারা ইসলাম চায়, সমাজে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত মানুষদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যারা দুনিয়াতে ইসলাম চায় না, যারা মানুষের মতবাদকে এই সমাজটাকে পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের
যে পদ্ধতিগুলো নেওয়া দরকার, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যা যা কিছু করা দরকার, প্রত্যেকটা কাজ আমাদের জন্য করা ফরজ আইন, ফরজ। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের জীবনের সাথে যেন আবু জাহেল, উতবা, শাইবা তাদের জীবনের মিল না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামের জীবনের সাথে জীবন মিলিয়ে যেন এই দুনিয়াতে আমরা বসবাস করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ কথা হলো যে কুরবানির পশু ক্রয়ের সময় চলছে নাকি? পশু ক্রয়ের যে বিষয়গুলো, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় মনে থাকে না। পশু ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ত্রুটি মুক্ত সুস্থ সবল পশু ক্রয় করতে হবে, সেটা গরু হোক অথবা ছাগল হোক। যার সামর্থ্য আছে সে অবশ্যই কুরবানি দিতে হবে, এবং পরিবারের খরচ চালিয়ে কোনো টাকা মজুদ থাকার প্রয়োজন নাই। যদি পরিবারের খরচ চালিয়ে কারোর কাছে একটা বকরি কেনার মতো সামর্থ্য থাকে, তাহলে তাকে কুরবানি দিতে হবে। এজন্য আমরা চেষ্টা করব, যারা এখনো নিয়ত করি নাই যে দেব কি দেব না, এটা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা একটি আর্থিক ইবাদত, অবশ্যই আমরা চেষ্টা করব। এবং পশু ক্রয়ের ক্ষেত্রে সুস্থ সবল দেখে নিব, যতটুকু মানে দেখলে বোঝা যায় আর কি। এখন যে মেডিসিন গুলা উঠেছে, আসলে গরুর ভিতরে ছাগলের ভিতরে কি আছে এগুলো তো বোঝা যায় না, যাই কি? এর জন্য চেষ্টা করতে হবে যে ন্যাচারাল পদ্ধতিতে যে পশুগুলা পালন করা হয়, এই পশুগুলা ক্রয় করার জন্য চেষ্টা করতে হবে, এবং যেন সুস্থ হয়। অবশ্যই চেষ্টা করতে হবে সুস্থ হয় এবং সুন্দর হয়। আল্লাহ তাআলার রাস্তায় যে জিনিসটা আমরা দিয়ে দিব, এটা কি করতে হবে? সর্বোচ্চ সুন্দর হতে হবে, সুস্থ হতে হবে, নাদুস হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা যেন সকলে আমাদের এই অর্থকে ব্যয় করে আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে